অস্টিও আর্থ্রাইটিস মানে হচ্ছে হাড়টি ক্ষয় হয়ে যাচ্ছে। যেমন অস্টিও আর্থ্রাইটিস বা হাড় ক্ষয়জনিত সমস্যা সবথেকে বেশি আমাদের কাছে আসে কিন্তু হাঁটুর অস্টিও আর্থ্রাইটিস নিয়ে। অন্যান্য বিভিন্ন জয়েন্টে কিন্তু অস্টিও আর্থ্রাইটিস চেঞ্জ হতে পারে, কিন্তু সবথেকে আমাদের চেম্বারে বেশি আসে হাঁটু ব্যথা নিয়ে। তো হাঁটুর ব্যথার আসলে অস্টিও আর্থ্রাইটিস যে আমরা প্রেসক্রিপশনে লিখি, ঘটনাটা কি হয়? ঘটনা হচ্ছে প্রতিটা জয়েন্টের মুভমেন্টের যেখানে আমাদের হয় যেসব জয়েন্টে, সেখানে কিন্তু একটা কার্টিলেজ বা তরুণাস্থির একটা লেয়ার থাকে। যখন এই কার্টিলেজগুলো কোনো একটা জায়গায় বা পুরো এরিয়া বা বেশিরভাগ এরিয়া যখন নষ্ট হয়ে যায়, তখন আমরা বলি অস্টিও আর্থ্রাইটিস। যেমন এই যে একটা ছবিতে দেখা যাচ্ছে, এই যে এইখানে এটা কিন্তু একটা আমাদের ভালো একটা জয়েন্ট, পুরোপুরি সুন্দর দেখতে। এই যে এখানে দেখা যাচ্ছে কিছু জায়গায় ডিস্ট্রাকশন শুরু হয়ে গেছে। এই যে এখানে এই জায়গাগুলো যে ডিস্ট্রাকশন শুরু হয়ে গেল, এইটারে হচ্ছে যে আমাদের অস্টিও আর্থ্রাইটিক চেঞ্জ। এই জায়গাগুলোতে আমরা যদি আরও এক্সরেতে আমরা একটা খেয়াল করি যে এটা কিন্তু নর্মাল এক্সরে, তাই না? এই যে এই এক্সরে যত স্পেস আছে এগুলো কিন্তু সব ভালো আছে। এইখান দিয়ে কার্টিলেজ আছে, কার্টিলেজ এক্সরে দেখা যায় না। তো এই জায়গাটা দেখা যাচ্ছে যে একবারে জয়েন্ট স্পেস কমে গেছে। তো জয়েন্ট স্পেস কমে গেছে বলতে আলটিমেটলি যে এইখানে দেখা যাচ্ছে, এইখানে তার মানে কার্টিলেজগুলো ডিস্ট্রাকশন হয়ে গেছে। এই পাশে কিছু আছে, এই জন্য স্পেসটা একটু বেশি। কার্টিলেজটা কোনটা? এই যে আমাদের এইখানে দেখা যাচ্ছে এই যে নীল রঙের একটা পোর্শন, এইটাই আলটিমেটলি আমাদের জয়েন্ট কার্টিলেজ। তো যখন এই যে আরেকটা আমাদের ডামি আছে এখানে, এটা নীল রং দিয়ে আমাদের বোঝানো হচ্ছে, এই যে নীল রঙের একটা পোর্শন, এটা কিন্তু এই জয়েন্টটা মুভমেন্টে আমাদের হেল্প করে। তো যখন এই কার্টিলেজটা এই নীল রঙের অংশটা ক্ষয় শুরু হয়, তখন আমরা বলি এটা অস্টিও আর্থ্রাইটিস।